হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে রাতের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে তুমুল ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, সঙ্গে উত্তর পূর্ব ভারতে রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে না? হয়েছে অবশ্যই, তবে আজকে সেটা নয়, গতকাল দেখা গেছে। তবে আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ঝেঁপে বৃষ্টি আসছে, দুদিন বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, একদিন একটু কম রয়েছে, একদিন বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বেশি বৃষ্টি দু এক জায়গায় ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুতের ঝলকানি বেশি দেখা যেতে পারে। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আজ রাত থেকে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে বৃষ্টির পরিবেশ রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি। আজকে রাতের দিকেও সেই পূর্বাভাস জারি থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতের দিকেও যথেষ্ট রয়েছে। আগামীকাল বিশেষ করে সকালের পর থেকে কিছুটা কমতে পারে, এমনই পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি বাড়তে পারে আস্তে আস্তে, বিশেষ করে আসামের দিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এদিকে আগামীকালও বেশ বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। সঙ্গে রয়েছে অরুণাচল প্রদেশ, এদিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে। এখান থেকে যেটা দেখা গেল, আজকে রাতের দিকে উত্তরবঙ্গের ওপরের 5টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, কিন্তু নিচের দিকের উত্তরবঙ্গের জেলা উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় হালকা মাঝারি। দক্ষিণ দিনাজপুর, মালদাহতে সেরকম কিছু দেখা যাচ্ছে না, যদিও সতর্কবার্তা রয়েছে, বৃষ্টি হালকা হতে পারে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে সেরকম কিছু দেখাই যাচ্ছে না, সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। ঝাড়খণ্ডের দিকে নেই। তবে রাতের দিকে অন্যান্য জায়গার মধ্যে বিশেষ করে বাংলাদেশের সিলেটের দিকে ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে। আগামীকাল কেমন পূর্বাভাস রয়েছে? আগামীকাল উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। সঙ্গে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জায়গাতে বাড়বে, তবে সেটা 15 তারিখের দিকে, রবিবারে। তাই 14 তারিখ যা পূর্বাভাস শনিবার, সেখানে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। তবে শনিবারের দিকে বিশেষ করে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে, সেরকম ততটা কিছুই দেখা যাচ্ছে না। কোনো কোনো জায়গায় বিশেষ করে মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং একটু মেঘলাকাশ থাকতে পারে। এছাড়া বিশেষ কিছু নেই। ঝাড়খণ্ডের দিকেও বিশেষ কিছু নেই। তবে 14 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, উত্তর পূর্ব ভারত, এছাড়া রয়েছে বাংলাদেশের কুমিল্লা, সিলেট, এছাড়া রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, এদিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। তাই আজকে রাতের দিকে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের সিলেট, অন্যান্য জায়গায় সেরকম কিছু নেই। আগামীকাল যেটা দেখা যাচ্ছে, আগামীকালও ঠিক ওই জায়গাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 15 তারিখ থেকে একটা পরিবর্তন আসতে পারে। 15 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তুমুল কালবৈশাখী না হলেও সেটা 16 তারিখের সম্ভাবনা রয়েছে। 15 তারিখ থেকে কালবৈশাখীটা কিছুটা বাড়তে পারে। কয়েকটি জেলাতে বেশি সম্ভাবনা রয়েছে, তার মধ্যে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান জেলা, উত্তর 24 পরগনা জেলা, হুগলি জেলার কিছু জায়গায়। এমনটাই রয়েছে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। ঝাড়খণ্ডের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে, ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে মিনিমাম 30 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ম্যাক্সিমাম 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে। তাই 15 তারিখের দিকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, এমনটাই লক্ষ্য করতে পারা যাচ্ছে। আর সারা বাংলাদেশ জুড়ে 15 তারিখে হালকা থেকে মাঝারি কালবৈশাখী ঝড় বৃষ্টির দাপট থাকবে। সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, ভারতবর্ষের এই রাজ্যগুলোর দিকে থাকবে। 16 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আবার বৃষ্টি বাড়বে। অর্থাৎ যে বৃষ্টিটা বেড়েছে, আজকে বেড়েছে, আগামীকালও হতে পারে। আবার সেটা 14 তারিখ এবং 15 তারিখ কিছুটা কম থাকবে। 16 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার ঝড় বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। অন্যদিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে আসামের ক্ষেত্রে। উত্তর পশ্চিম আসাম, বরপেটা, এছাড়া গোয়ালপাড়া, গুয়াহাটি, সঙ্গে শিলচর, বাংলাদেশের সিলেট এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির দাপট থাকবে সোমবার 16 তারিখের দিকে, এমনটাই সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 16 তারিখের দিকে ঝড় বৃষ্টির দাপট সব থেকে বেশি থাকবে, এমনটাই এখনও পর্যন্ত আপডেট। দেখতেই পাচ্ছেন বহু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে ঝাড়খণ্ডের দিকেও সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির, বিশেষ করে রয়েছে ধানবাদ, মেহিজাম, দেওঘর, জামশেদপুর এই সমস্ত জায়গার দিকে সম্ভাবনা তুলনামূলক বেশি।
হালকা থেকে মাঝারি স্ক্যাটার টাইপের বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 16 তারিখ সোমবার নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া বর্ধমান, সঙ্গে রয়েছে 24 পরগনা, কলকাতা, এছাড়া মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। তুলনামূলকভাবে বলতে গেলে পুরুলিয়া, বাঁকুড়া এদিকেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এক কথায় বলতে গেলে 16 তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই কালবৈশাখীর দাপট থাকবে। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এই জায়গাগুলোতে কালবৈশাখীর দাপট প্রচণ্ডভাবে থাকবে। সঙ্গে থাকবে বাংলাদেশের সিলেট, এছাড়া কুমিল্লার দিকে। 16 তারিখ গেল, 17 তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব। 17 তারিখের দিকে হালকা হালকা ঝড় বৃষ্টি কিছু কিছু জায়গা হতে পারে, যেমন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ঝাড়খণ্ডের দিকে দেখতে পাচ্ছি। তাই 17 তারিখের দিকে অর্থাৎ মঙ্গলবারের দিকে বিরাট কিছু হবে না, তবে কোনো কোনো জায়গায় হালকা হালকা হতে পারে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে মূলত 15 তারিখ এবং 16 তারিখ রবিবার, সোমবার দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টি বাড়বে। আর 16 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং 17 তারিখেও কিছুটা ঝড় বৃষ্টি হবে। 17 তারিখের পর 18 তারিখের দিকে যা পূর্বাভাস, 18 তারিখ থেকে বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে পারে, এমনই তথ্য পাওয়া যাচ্ছে। এবার তাপমাত্রার ক্ষেত্রে কি খবর রয়েছে? তাপমাত্রার ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, তাপমাত্রা আগামীকাল অর্থাৎ শনিবার 14 মার্চ তারিখে বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির জন্য তাপমাত্রা একটু কমতে পারে, অর্থাৎ গরম সেরকম থাকবে না। ইতিমধ্যে যা তথ্য পাচ্ছি আমরা, তাতে ঝাড়খণ্ড এবং সঙ্গে রয়েছে উড়িষ্যা, এদিকে তাপপ্রবাহ চলবে। অর্থাৎ শনিবার তাপপ্রবাহের পূর্বাভাস। ন্যাচারালি এখান থেকে যেটা বোঝা যায় যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া জেলা এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলোতে তাপমাত্রা এবং গরম হাওয়ার মাত্রা যথেষ্ট বাড়তে পারে স্বাভাবিকভাবে। তো আমরা একবার দেখার চেষ্টা করব যে তাপমাত্রা কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং কিভাবে সেটা আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আপনাদের সেটা দেখাচ্ছি। তো যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আসানসোল অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে 37 ডিগ্রি এখানে কাউন্ট হয়েছে, অর্থাৎ প্রচণ্ড গরম পরিস্থিতি থাকবে, এটা আর বলার অপেক্ষা রাখছে না। সঙ্গে পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, এখানে যা তথ্য আমরা পাচ্ছি এখানেও তাপমাত্রা যথেষ্ট বেড়ে যাচ্ছে। বাঁকুড়ার দিকে 36 প্লাস, পুরুলিয়ার দিকে 36 বা 37 ডিগ্রি হয়ে যাবে, সুতরাং 40 ডিগ্রির কাছাকাছি হয়ে যাবে। সব থেকে বেশি গরম পরিস্থিতি থাকবে আসানসোল, চিত্তরঞ্জন, এছাড়া রয়েছে দুর্গাপুর, পানাগড়, এই সমস্ত জায়গাতে প্রচণ্ড গরমের ঝলকানি থাকতে পারে। সঙ্গে বীরভূম জেলার দিকে সেরকম একটা সম্ভাবনা। আর ঝাড়খণ্ডের দিকে তো তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছেন, তাই মাত্রাতিরিক্ত গরম পরিস্থিতি থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোর। সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে এমন একটা সম্ভাবনা প্রধানত থাকছে, সেটা রয়েছে শনিবার। তবে রবিবার থেকে সেই সম্ভাবনা থাকবে না, কারণ বৃষ্টির জন্য তাপমাত্রা ডাউন হবে, যার ফলে সেই পরিস্থিতি অতটা থাকবে না। তবে ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এই রয়েছে বন্ধুরা আপডেট। আশা করছি এই তথ্য আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। এক কথায় বলতে গেলে 15, 16, 17 ঝড় বৃষ্টি আসছে দক্ষিণের জায়গাগুলোতে, আর উত্তরের জায়গাগুলোতে তো চলছে, এবং আবার 16 তারিখে ঝড় বৃষ্টি বাড়তে পারে, আবারও 18 তারিখের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে পারে। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।